হুজুর বলছেন আমি মেরাজ থেকে ফেরার পরে সকাল সকাল আবু জাহাল আর মক্কার কাফেররা আমার বাড়িতে উপস্থিত। মুহাম্মদ তুমি মেরাজে গিয়েছিলে? হ্যাঁ। কোথা থেকে কোন পর্যন্ত? এইখান থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে ওর ধমকি গমন। আচ্ছা, এক রাতে তুমি ফিলিস্তিন চলে গেলে? মক্কার কাফেররা জিজ্ঞাসা করছে বলো তো বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, বলো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বলো বাইতুল মুকাদ্দাসের ধাপি কতটা। তো আপনারা অনেক লোক তো ঢাকা বাইতুল মুকাররম গিয়েছেন, ধাপি গুনে এসেছেন? জানালা কয়টা, দরজা কয়টা? কেন গোনার জিনিস তো নয়, কিন্তু মক্কার কাফেররা এত বদআখলাক ছিল, তারা সবসময় নবীকে ডাউন করার চেষ্টা করত। আল্লাহ তোমার মুস্তাফা আবু জাহেলের প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমি চিন্তা করছিলাম ফারাফাহুল্লাহু লি ওয়া আনজুরু ইলাই, এমন অবস্থায় আল্লাহ পাক ফিলিস্তিন দেশ থেকে পুরো বাইতুল মুকাদ্দাসকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছিলেন। আমি বাইতুল মুকাদ্দাসকে আপন চামড়ার চোখে দেখছিলাম আর আবু জাহেলের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিলাম।